হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকের ভিডিওর টপিক হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং। তোমরা বুঝতে পারছো এটা জিআই এর বা জেনারেল ইন্টেলিজেন্সের কতখানি গুরুত্বপূর্ণ টপিক, নিশ্চয়ই বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের প্রথম ভিডিও, এবং এই ভিডিওতে আমরা লেটার কোডিং নিয়ে আলোচনা করব। অর্থাৎ লেটার কোডিং বিষয়টা কি? একটা শব্দকে আমরা এমন আকারে লিখব যে কেবলমাত্র যার উদ্দেশ্যে লিখছি সেই বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। যেমন যেমন আমরা যখন অল্প বয়সে চিঠি লিখতাম, তখন আই লাভ ইউকে সামথিং 143 এরকম করে লিখতাম। সেই কোডটা যাকে লিখতাম সে বুঝতে পারতো, অন্য কেউ বুঝতে পারতো না। এরকম হাজারো কোডিংয়ের গল্প প্রত্যেকের কাছে আছে, সেটা অন্য কোনো সময় তোমাদের থেকে শুনবো। তো আজকের ভিডিওটা শুরু করছি এই কোডিংগুলো নিয়ে। দু একটা উদাহরণ করলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আমি কেস 1 দিয়ে এটা লিখেছি কেন না, টু ফর্ম দ্য কোড ফর অ্যানাদার ওয়ার্ড। অর্থাৎ এখানে একটা ওয়ার্ডের বদলে আর একটা ওয়ার্ড ব্যবহার করছি। যেমন টিএপি, ট্যাপের বদলে ব্যবহার করছি এসজেডও। এসআই কে কে আই এম, সিকিম, সিকিমের বদলে ব্যবহার করছি THLJJL। তো এই যে ওয়ার্ড কোডিং আমাদের প্রতিটা এক্সামে মোটামুটি আসে। তো চলো আজকে তোমাদের টাইপগুলো এবং কিভাবে এগুলো সমাধান করতে হয় সুষ্ঠুভাবে এবং সহজে, সেইগুলো নিয়ে আলোচনা করি। তো ভিডিওটা শুরু করার আগে, কোনো রকম আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমাদের কাছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর প্লিজ বন্ধুদের সাজেস্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে পারো। দেখো, আজকে প্রথম যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে ইফ ট্যাপ ইজ কোডেড অ্যাজ এসজেডও। কি আছে দেখো, ইফ ট্যাপ ইজ কোডেড অ্যাজ এসজেডও দেন হাউ ইজ ফ্রিজ কোডেড, FREEZED, ফ্রিজ কোডেড। আমি প্রথমে কি পাচ্ছি না, ট্যাপ, TAP, ট্যাপ। এই ট্যাপকে কিভাবে কোড করছি, SZO। দেখো, টি এর ঠিক আগে আছে এস, এর পর টি। এর ঠিক আগে কে আছে, এর আগে আছে জেড। অর্থাৎ যদি আমি সার্কুলার ওয়েতে ধরি, সবার শেষে জেড, তারপরে আবার শুরু হচ্ছে এ, তাহলে এর আগে ধরবো জেড। আবার দেখো, পি এর আগে কে আছে, পি এর আগে আছে ও। তাহলে প্রত্যেকটা থেকে যদি একটা করে আগের অ্যালফাবেটটা ধরি, প্রিভিয়াস অ্যালফাবেটটা ধরি, তাহলে আমি পেয়ে যাচ্ছি SZO। তাহলে কিভাবে দেওয়া আছে, জাস্ট প্রত্যেকটা অ্যালফাবেটের, TAP কথাটার প্রতিটা অ্যালফাবেটের আগের অ্যালফাবেটটা দেওয়া আছে। তাহলে আমরা লিখে ফেলবো SZO। কোথা থেকে পেলাম, আমরা পেয়ে গেলাম। তাহলে এবারে দেখো, আমাকে বলেছে হাউ ইজ ফ্রিজ কোডেড। তাহলে ফ্রিজকে আমি কিভাবে লিখবো, দেখো, FREEZE, ফ্রিজ। এইবার এই ফ্রিজটার দেখো, এফ এর আগে কে আছে, এফ এর আগের যে বর্ণ সেটাকে, এফ এর আগে আছে ই। আর এর আগে কে আছে, দেখো কিউ। ই এর আগে কে আছে, ডি। ই এর আগে কে আছে, ডি। জেড এর আগে কে আছে, ওয়াই। ই এর আগে কে আছে, ডি। তাহলে এই শব্দটিকে আমরা কিভাবে কোড করব, দেখো, ফ্রিজ কথাটাকে আমরা কোড করব EQDDY, দেখলে কোডিংটা আমরা কত সহজে করে ফেলতে পারলাম। ডিকোডিং, এরা কোড করে দিয়েছে, আমরা যেটা করছি সেটাকে বলছি ডিকোড করছি, বা সরি, এটাও আমরা কোড তৈরি করছি। এইবারে বলা আছে ইন এ সার্টেন কোড সিকিম ইজ রিটেন অ্যাজ THLJJL। সিকিম ইজ রিটেন অ্যাজ THLJJL। হাউ ইজ ট্রেনিং রিটেন ইন দ্যাট কোড। দেখো, আমাকে কি শব্দ দেওয়া আছে, SIKKIM, সিকিম। এবার সিকিমকে কিভাবে লিখেছি, টি, প্রথমটা আছে টি। দেখো, এস এর পরের শব্দ হচ্ছে টি। তারপরে কি আছে, এইচ। দেখো, আই এর আগের শব্দ হচ্ছে এইচ। তারপরে আছে এল। দেখো, কে এর পরের শব্দ হচ্ছে এল। তারপরে আছে দেখো জে। দেখো, কে এর আগের শব্দ হচ্ছে জে। তারপর দেখো আছে জে, আই এর পরের শব্দ হচ্ছে জে। তারপরে দেখো কি আছে, তারপর আছে এল। দেখো, এম এর আগের শব্দ হচ্ছে এল। তাহলে আমরা কি করছি, প্রথমটায় লিখছি পরের শব্দ, দ্বিতীয়টায় লিখছি আগের শব্দ। অর্থাৎ এক যোগ করছি, এক বিয়োগ করছি, এই আকারে আমরা সাজিয়ে ফেলবো। বুঝতে পেরেছো? এস এর পরেরটা লিখছি, আই এর আগেরটা লিখছি, কে এর পরেরটা লিখছি, কে এর আগেরটা লিখছি। অর্থাৎ প্রত্যেকটা অড পজিশনে লিখছি পরের শব্দটা, 1, 3, 5
এরকম অড পজিশনগুলো লিখছি পরের যে শব্দ বললাম বর্ণটা, পরের যে অ্যালফাবেটটা আছে, আর প্রত্যেকটা ইভেন পজিশনে লিখছি আগের বর্ণটা। তাহলে লিখতে বলেছে আমাকে কে, হাউ ইজ ট্রেনিং রিটেন ইন দ্যাট কোড। কী লিখবো, ট্রেনিং, TRAINING। তাহলে ট্রেনিংকে কিভাবে লেখা হবে, দেখো এখানে কিভাবে লিখছি। টি এর পরে কে আছে, দেখো টি এর পরে আছে ইউ, আর এর আগে কে আছে, আর এর আগে আছে কিউ, এর পরে কে আছে বি, আই এর আগে কে আছে এইচ আই, জানো তোমরা। তারপর এন এর পরে আছে ও, আই এর আগে আছে এইচ, এন এর পরে আছে ও, জি এর আগে আছে এফ। তাহলে শব্দগুলো আমরা যদি সাজিয়ে ফেলি কি পাচ্ছি, দেখো প্রথমে পাচ্ছি ইউ, সেখান থেকে যাচ্ছে এইখানে চলে যাচ্ছে কিউ, সেখান থেকে নিচে চলে আসছে বি, সেখান থেকে ওপরে চলে যাচ্ছে এইচ, সেখান থেকে আবার নিচে আসছে ও, সেখান থেকে ওপরে যাচ্ছে এইচ, সেখান থেকে আবার নিচে আসছে ও, সেখান থেকে আবার উপরে যাচ্ছে এফ। তাহলে এই ট্রেনিং শব্দটাকে আমরা কি আকারে লিখব, ইউ কিউ বি এইচ ও এফ। তাহলে ট্রেনিং শব্দটাকে কি আকারে লিখব, ইউ কিউ বি এইচ ও এফ। এর পরে যেটা আছে সেটা দেখো, ইন এ সার্টেন কোড মাদ্রাস ইজ কোডেড অ্যাজ NBESBT। In a certain code, Madras is coded as NBESBT. How is Bombay coded in that code? আমাকে কি বলা আছে, প্রথমে আমাকে বলা আছে দেখো মাদ্রাস, MADRAS। মাদ্রাসকে কি আকারে বলে দেওয়া আছে, খুব ভালোভাবে খেয়াল করো, দেখো মাদ্রাসকে বলে দেওয়া আছে NB। দেখো এম এর পর আছে, পরের শব্দটা হচ্ছে, আমি যদি একটু অন্য কালিতে লিখি বুঝতে সুবিধা হবে, এম এর পর আছে N, এর পর আছে বি, ডি এর পর আছে ই, আর এর পর আছে এস, এর পর আছে বি, এস এর পর আছে টি। অর্থাৎ প্রত্যেকটা আমরা পরের বর্ণটা লিখে ফেলছি। এইবার বোম্বেকে আমরা কিভাবে কোড করব, BOMBAY, এই শব্দটাকে আমরা কিভাবে কোড করব ভালোভাবে খেয়াল করো। তাহলে বি এর পর কে আছে সি, ও এর পর আছে পি, এম এর পর আছে এন, বি এর পর আছে সি, এর পর আছে বি, ওয়াই এর পর আছে জেড। তাহলে কি আকারে কোড করব, আমরা কোড করব CPNCBZ। এর পরেরটা দেখো, ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ ট্রিপল ইজ কোডেড অ্যাজ SQHOOKD। দেখো ট্রিপল লেখা হয়েছে TRIPPLE, এই ট্রিপলটাকে কোড করেছি SQHOOD। তাহলে হাউ ডিসপোজ ইজ রিটেন ইন দ্যাট কোড। তাহলে ট্রিপল দেখো আমি কিভাবে আকারে লিখেছি, SQHOOD এই আকারে লেখা হয়েছে। তাহলে এস দেখো টি এর আগে আছে এস, দেখো আর এর আগে আছে কিউ, আই এর আগে আছে এইচ, পি এর আগে আছে ও, পি এর আগে আছে ও, এল এর আগে আছে কে, আর ই এর আগে আছে ডি। অর্থাৎ প্রত্যেকটা আমরা এক ঘর করে পিছিয়ে গেছি, প্রত্যেকটা বর্ণ এক ঘর করে পিছিয়ে গেছি। পিছিয়ে গেলে আমরা যেটা পেয়েছি সেটাই হয়ে গেছে কোড। প্রত্যেকটা বর্ণ এক ঘর করে পিছিয়ে গেলে যেটা পেয়ে গেছি সেটাই হচ্ছে কোড। অর্থাৎ কোডের থেকে এক ঘর করে এগিয়ে গেলে আমরা শব্দটা পেয়ে যাচ্ছি। এইবার আমাকে বলেছে ডিসপোজ শব্দটাকে কিভাবে লিখবো, শব্দটা কি ডিসপোজ, DISPOSE, ডিসপোজ। এইবার ডিসপোজ শব্দটা লেখার ক্ষেত্রে তাহলে ওই ল্যাঙ্গুয়েজে আমরা কি করব, এক ঘর করে সবে পিছিয়ে যাব। দেখো CH, এইচ এর পরে আসে আই, এস এর আগে কে আসে, এস এর আগে আসছে আর, পি এর আগে কে আসে ও, ও এর আগে কে আসে এন, এস এর আগে কে আসে আর, ই এর আগে আসে ডি। তাহলে শব্দটা কি হয়ে গেল, CHRO। দেখো CHRONRD। তাহলে ডিসপোজ শব্দটাকে আমরা লিখব CHRONOD। এরপরেরটা দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ কুড ইজ রিটেন অ্যাজ BNTKC। কুড ইজ রিটেন অ্যাজ BNTKC অ্যান্ড মার্জিন, দেখো অ্যান্ড মার্জিন ইজ রিটেন অ্যাজ LZQFHM। হাউ উইল মোল্ডিং বি রিটেন ইন দ্যাট কোড। তাহলে কি হলো, কুড COULD কুড
আমরা শব্দগুলো কি কি পেলাম, COULD, এই কুডটাকে কি আকারে লেখা হয়েছে, BNTKC। দেখো বি হচ্ছে সি এর আগে হচ্ছে বি, তাহলে এক ঘর পিছিয়ে গেলাম। ও এর আগে হচ্ছে এন, ইউ এর আগে হচ্ছে টি, এল এর আগে হচ্ছে কে, ডি এর আগে হচ্ছে সি, তাহলে এক ঘর করে পিছিয়ে গেলে আমরা কোডটা পেয়ে গেলাম জাস্ট আগেরটার মতো। এরপরে লেখা আছে মার্জিন, এরপর কি আছে মার্জিন, MARGIN, মার্জিন শব্দটা লেখা হয়েছে কি আকারে, দেখো এম এর আগে আছে এল, এর আগে আছে জেড, আমি জাস্ট আগে বলেছি সার্কুলার ধরলে যেহেতু জেড এর শেষ হচ্ছে তাই জেড এর পরে এ এবং এ এর আগে জেড ধরি আমরা। আর এর আগে আছে কিউ, জি এর আগে আছে এফ, আই এর আগে আছে এইচ, এন এর আগে আছে এম। দেখো LZQFHM সেটাই এখানে বেরিয়েছে, এক ঘর করে জাস্ট পিছিয়ে গেছি। এইবার আমাকে বলা আছে মোল্ডিং শব্দটাকে তাহলে কিভাবে লিখব, MOULDING, মোল্ডিং শব্দটাকে আমরা তাহলে কি আকারে লিখব। এইবার এখানে জাস্ট দেখে নাও, এম এর আগে তাহলে কে আছে, এল আছে, ও এর আগে কে আছে, এন আছে, ইউ এর আগে টি আছে, এল এর আগে কে আছে, ডি এর আগে সি আছে, আই এর আগে এইচ আছে, এন এর আগে এম আছে এবং জি এর আগে এফ আছে। তাহলে শব্দটা কি আকারে লিখব, ওই কোডে LNTKCHMF, কি আকারে লিখলাম, LNTKCHMF। এরপরে দেখো ইন এ সার্টেন কোড মাঙ্কি ইজ রিটন অ্যাজ XDJMNL, XDJMNL, হাউ ইজ টাইগার রিটেন ইন দ্যাট কোড। প্রথমে কি আছে দেখো মাঙ্কি, MONKEY, মাঙ্কি, মাঙ্কিকে কি আকারে লিখেছি খুব ভালোভাবে খেয়াল করো, মাঙ্কিকে লিখেছি দেখো সবার প্রথম আমরা এখানে কি কাজটা করছি, আমাদের দেওয়া ছিল মাঙ্কি, ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে আমরা লিখি, এটার যদি ডান দিক থেকে বাঁ দিকে লিখে ফেলি কি হচ্ছে দেখো ওয়াই এর পরে ই, তারপর কে, তারপরে এন, তারপর ও, তারপরে এম। দেখো ওয়াই এর পরে ই, তারপরে কে, তারপরে এন, তারপরে ও, তারপরে এম লিখে ফেললাম। এইবার আমার কাজ কি হবে, এবার দেখো যদি আমরা এক ঘর করে কমিয়ে দিই -1 করি, ঠিক আগের ঘরটা নেই, দেখো ওয়াই এর আগে এক্স, ই এর আগে ডি, কে এর আগে আছে জে, এন এর আগে আছে এম, ও এর আগে আছে এন, এম এর আগে আছে এল, হয়ে গেল XDJMNL। দেখো XDJMNL। এর পরেরটা হচ্ছে হাউ ইজ টাইগার রিটেন ইন দ্যাট কোড, হাউ ইজ টাইগার রিটেন ইন দ্যাট কোড। দেখো TIGER, টাইগার, ফ্রম লেফট টু রাইট, বাঁ দিক থেকে ডান দিকে আছে। আমরা যদি এটাকে ডান দিক থেকে বাঁ দিকে লিখে ফেলি কী হবে, দেখো REGIT, কী হলো REGIT। এইবার আমরা জাস্ট এক ঘর করে কমিয়ে দেব, দিলে কি হচ্ছে, আর এর আগে কে আছে, দেখো আর এর আগে আছে কিউ, ই এর আগে আছে ডি, জি এর আগে আছে এফ, আই এর আগে আছে এইচ, আর টি এর আগে আছে এস। তাহলে কি হলো, আর এর আগে আছে কিউ, আর ই এর আগে আছে ডি, জি এর আগে আছে এফ, আই এর আগের বর্ণ হচ্ছে এইচ, টি এর আগে আছে এস। তাহলে টাইগারকে কি কোড আকারে লিখবো, QDFHS, টাইগারকে কি আকারে লিখলাম, QDFHS। এরপরেরটা দেখো ইফ ফ্র্যাগনেন্স ইজ রিটেন অ্যাজ SBHSBODFG, if fragments is written as SBHSBODFG, how can imposing be written, how can imposing be written। খেয়াল করে দেখো আমরা কীরকমভাবে ফ্র্যাগনেন্স থেকে পাচ্ছি, এই FRAGNANCE, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, জাস্ট এই কোয়েশ্চেনটাই। এই ফ্র্যাগনেন্স থেকে কীভাবে পাচ্ছি দেখো, এরপরে যদি আমরা ফ্র্যাগনেন্সের সবগুলোর পরের শব্দগুলো পরের বর্ণগুলো লিখে ফেলি কী হচ্ছে দেখো, এফ এর পরে আসছে জি, আর এর পরে আসছে এস, এর পরে বি, জি এর পরে এইচ, এন এর পরে ও, এর পরে বি, এন এর পরে ও, সি এর পরে ডি অ্যান্ড ই এর পরে আসছে এফ। এইবার কি কাজটা করব দেখো, এইবারে হচ্ছে গুরুত্বপূর্ণ কাজটা আমরা করব, যেটা দ্বিতীয় পজিশনে আছে সেটাকে প্রথম পজিশনে নিয়ে চলে আসবো, অর্থাৎ এক ঘর করে সবে সরিয়ে নিয়ে আসবো, এক ঘর করে সরিয়ে নিয়ে চলে আসবো। দেখো এস, বি, এইচ,
ও, তারপরে কি আছে দেখো এস বি এইচ ও, তারপর আছে বি, তারপরে আছে ও, তারপরে আছে ডি, তারপরে আছে এফ, এবং প্রথমটাকে নিয়ে চলে যাব সবার শেষে। তাহলে দেখো হয়ে গেল এস বি এইচ ও, এস বি এইচ ও, বিও ডি এফ জি, সরি এখানে কোয়েশ্চেনটা একটু ভুল আছে, এস বি এইচ ও হবে, এস বি এইচ ও বিও ডি এফ জি, সরি এস বললাম, জি হবে, এটা জি হয়ে গেল জি। তাহলে কি হলো এস বি এইচ ও বিও ডি এফ জি। এইবার আমাকে বের করতে বলেছে কোনটা, আমাকে বের করতে বলেছে ইম্পোজিং। দেখো আই এম পি ও এস আই এন জি, ইম্পোজিং। এবার এই ইম্পোজিংয়ের দেখো প্রত্যেকটা যদি আমি পরের বর্ণ লিখে ফেলি কি হচ্ছে, আই এর পর হচ্ছে জে, তারপর এম এর পর হচ্ছে এন, পি এর পর হচ্ছে কিউ, ও এর পর হচ্ছে পি, এস এর পর হচ্ছে টি, আই এর পর জে, এন এর পর ও, জি এর পর এইচ। এইবার আমরা কি করব নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে দ্বিতীয়টাকে প্রথমে নিয়ে চলে আসবো, দ্যাট ইজ এন কিউ পি টি জে ও এইচ জে। তাহলে আমরা যদি ইম্পোজিং কথাটাকে কোড করি কি লেখা হবে, এন কিউ পি টি জে ও এইচ জে। আসলে বিষয়টা জটিল নয়, বিষয়টা হচ্ছে জাস্ট পরিচিত হওয়া, জাস্ট এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। এরপর দেখো ইন এ সার্টেন কোড কম্পিউটার ইজ রিটেন অ্যাজ আর এফ ইউ ভি কিউ এন পি সি, আর এফ ইউ ভি কিউ এন পি সি। হাউ ইজ মেডিসিন রিটেন ইন দ্যাট কোড? যদি একটা কোডে কম্পিউটারটাকে আর এফ ইউ ভি কিউ এন পি সি লেখা হয়, তাহলে মেডিসিনকে কি লেখা হবে? খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। দেখো কিভাবে লিখছি, সি ও এম পি ইউ টি ই আর, কম্পিউটার। এখানে এই সি আর আর এই দুটোকে আনচেঞ্জ রাখলাম, এই সি আর আর এই দুটোকে আনচেঞ্জ রাখলাম। বাকিগুলো কি করলাম, ও এর পরে কি আছে, ও এর পরের বর্ণ হচ্ছে পি, এম এর পর এন, পি এর পর কিউ, ইউ এর পর ভি, টি এর পর ইউ এবং ই এর পর এফ। লক্ষ্য করে দেখো তারপর কি করছি, আমরা জাস্ট এটা বাঁ দিক থেকে ডান দিকে না গিয়ে ডান দিক থেকে বাঁ দিকে লিখে ফেলবো। কি করছি দেখো, এফ ইউ, এফ এর পর ইউ, তারপর ভি, তারপর কিউ, তারপর এন, তারপর পি। এইবার কি করব, প্রথমটিকে নিয়ে যাব শেষে সি, শেষেরটিকে নিয়ে আসবো প্রথমে, অর্থাৎ এই দুটোকে পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করিয়ে দেব। এবার আমাকে বলেছে মেডিসিন শব্দটাকে তাহলে কিভাবে লিখবো, দেখো এম ই ডি আই সি আই এন ই, মেডিসিন। মেডিসিন শব্দটাকে কিভাবে লিখবো, দেখো এমটিকে আনচেঞ্জ রাখলাম, ইটিকে আনচেঞ্জ রাখলাম। বাকিগুলো কি করছি, ই এর পরে হচ্ছে এফ, ডি এর পরে আছে ই, আই এর পরে জে, সি এর পরে ডি, আই এর পরে জে, এন এর পরে ও। লক্ষ্য করো আমি কি বললাম, ডান দিকেরগুলোকে বাঁ দিকে লিখবো। তাহলে কি করছি, ও, ও এর পরে দেখো আছে জে, তারপরে আছে ডি, তারপর আবার আছে জে, তারপর আছে ই, তারপর আছে এফ। এইবার কি করব, প্রথমটিকে শেষে, শেষেরটিকে প্রথমে নিয়ে আসবো, দ্যাট ইজ প্রথমে হয়ে যাবে ই আর শেষে হয়ে যাবে এম। তাহলে মেডিসিন শব্দটাকে কি করে লিখব, ই ও জে ডি জে ই এফ এম, ই ও জে ডি জে ই এফ এম। এরপরে হচ্ছে ইন এ সার্টেন কোড গ্যাম্বল ইজ কোডেড অ্যাজ এফ বি এল সি কে এফ, গ্যাম্বল ইজ কোডেড অ্যাজ এফ বি এল সি কে এফ। হাউ ইজ ফ্লাওয়ার কোডেড ইন দ্যাট কোড, হাউ ইজ ফ্লাওয়ার কোডেড ইন দ্যাট কোড। লক্ষ্য করো এই গ্যাম্বেল কথাটা যদি আমি লিখে ফেলি, জি এ এম বি এল ই, গ্যাম্বেল। কিভাবে এটাকে এফ বি এল সি কে এফ কোড করছে দেখো, এফ এর পরে হচ্ছে জি, সরি জি এর আগে হচ্ছে এফ, বা এফ এর পরে জি যাই বলো, জি এর আগেরটা হচ্ছে এফ অর্থাৎ -1, আবার এর পরে হচ্ছে বি অর্থাৎ +1। আমরা কি করছি এখানে, সবকটা অড পজিশানে অর্থাৎ প্রথম, তৃতীয়, পঞ্চম এইগুলোয় -1 করছি আর ইভেনগুলোয় +1 করছি, অর্থাৎ অড পজিশানগুলোয় আগের বর্ণটা নিচ্ছি আর ইভেন পজিশানগুলোয় পরের বর্ণটা নিচ্ছি। দেখো এম এর আগে কি আছে এল, বি এর পরে আছে সি,
এল এর আগে কে আছে কে, ই এর পরে আছে এফ। তাহলে এটাকে সাজিয়ে ফেললেই দেখো আমি যেটা বলেছে সেটাই পেয়ে গেছি, এফ বি এল সি কে এফ। দেখো এফ বি এল সি কে এফ, এটা হচ্ছে গ্যাম্বেল কথাটাকে লিখেছে। তাহলে ফ্লাওয়ার কথাটাকে কিভাবে লিখবো, দেখো এফ এল ও ডব্লিউ ই আর, ফ্লাওয়ার কথাটাকে আমরা কিভাবে লিখবো, দেখো এফ এর আগে কে আছে, এফ এর আগে আছে ই, এল এর পরে আছে এম, ও এর পরে আছে এন, ডাব্লিউ এর পরে আছে এক্স, ডি এর আগে আছে ই এর আগে আছে ডি, আর এর পরে আছে এস। তাহলে এইবার শুধু এইগুলোকে নিয়ে একটা শব্দ তৈরি করে ফেললে সেটাই হয়ে যাবে আমাদের কোড। কি কি হচ্ছে দেখো, প্রথমে এই থেকে এখানে গেলাম, দ্যাট ইজ ই এম, এম থেকে এন এর দিকে গেলাম হলো এন, সেখান থেকে আবার এখানে এলাম হয়ে গেল এক্স, এখান থেকে আবার এইখানে গেলাম হয়ে গেল ডি, সেখান থেকে শেষটাতে এলাম হয়ে গেল এস। তাহলে কোডটা কি হয়ে গেল, ই এম এন এক্স ডি এস। এরপর যেটা আছে দেখো, ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ নেচার ইজ কোডেড অ্যাজ এম এ এস কিউ ইউ ই, নেচার ইজ কোডেড অ্যাজ এম এ এস কিউ ইউ ই, হাউ ইজ ফেমাইন কোডেড ইন দ্যাট কোড। অর্থাৎ দেখো নেচারটাকে লেখা হয়েছে এম এ এস কিউ ইউ ই, তুমি যদি লিখে ফেলো এন এ টি ইউ আর ই, নেচার। দেখো জাস্ট এন এর আগের অ্যালফাবেটটা নিয়ে নিয়েছি এম, এটা আনচেঞ্জড আছে, টি এর আগেরটা নিয়েছি এস, ইউটা আনচেঞ্জড আছে, আর এর আগে নিয়েছি কিউ এবং ইটা আনচেঞ্জড আছে। অর্থাৎ সবগুলো ইভেন পজিশন আনচেঞ্জড আছে এবং অড পজিশনে ঠিক আগেরটা নিয়ে নিয়েছি, -1 করে দিয়েছি, -1, অর্থাৎ অড পজিশনে সব আগের অ্যালফাবেটটা নিয়ে নিয়েছি। এইবার কীভাবে সাজানো হয়েছে দেখো, খুব ভালো করে খেয়াল করো, এম, এ হচ্ছে আনচেঞ্জড আছে, এস, এই ইউ অ্যান্ড আর, এই লাস্ট পজিশনের আগের দুটো পজিশন, এই দুটো পরস্পর ইন্টারচেঞ্জ করেছি, আর এর জায়গায় বসছে কিউ, তাহলে ইউ এবং কিউ এই দুটো পরস্পর আমরা ইন্টারচেঞ্জ করেছি, দ্যাট ইজ কিউ ইউ, আর ই যেমন ছিল আছে এইটা হয়ে গেল এম এ এস কিউ ইউ ই। তাহলে ফেমাইন কথাটাকে এই কোডে কিভাবে লিখবো, এফ এ এম আই এন ই, ফেমাইন। দেখো এফ এর আগের যেটা আছে সেটা নিয়ে নেব, এফ এর আগে আছে ই, এটা আনচেঞ্জড, এম এর আগে আছে এল, আইটা আনচেঞ্জড, এন এর আগে আছে এম, ইটা আনচেঞ্জড। এবার বুঝতে পারছো এই দুটির মধ্যে আমি ইন্টারচেঞ্জ করে নেব, দ্যাট ইজ এম আর আই। বাকিগুলো দেখো এম এর বদলে বসছে এল, এটা আনচেঞ্জ থাকছে, এফ এর বদলে বসছে ই, আর শেষে একটা বসছে ই। তাহলে এখানে ফেমাইন কথাটাকে কিভাবে কোডিং করব, ই এ এল এম আই ই, ই এ এল এম আই ই। এবার দেখো, ইন এ সার্টেন কোড টিচার ইজ কোডেড অ্যাজ VGCEJGT, VGCEJGT, হাউ উড ডুলার্ড বি রিটেন ইন দ্যাট কোড। অর্থাৎ একটা কোডে টিচারকে লেখা হচ্ছে VGCEJGT, হাউ উড ডুলার্ড বি রিটেন ইন দ্যাট কোড। দেখো টিচার কথাটাকে লিখে ফেললাম TEACHER, টিচারকে লিখেছে কি VGCEJGT। দেখো TUV, অর্থাৎ একটা ছেড়ে যদি আমি করি তাহলে পেয়ে যাচ্ছি +2, যদি করি একটা ছেড়ে যদি করি জাস্ট একটা পরের অ্যালফাবেট হচ্ছে ভি, ই এর পর EFG, এরপর ABC, সি এর পর CDE, এইচ এর পর আছে দেখো IJ, ই এর পর পাচ্ছি FG, এরপর টি এর পর আর এর পর পাচ্ছি RST। তাহলে একটা ছেড়ে একটা করলে আমরা পেয়ে যাচ্ছি VGCEJGT। ঠিক একইভাবে DULLARD, DULLARD, ডুলার্ড। এটাকে কি করব, একটা ছেড়ে একটা যদি করি, দেখো EF, UVW, LMN, LMN, ABC, RST, DEF। তাহলে কি করছি, FWNNCTF। আমরা কি করলাম +2, অর্থাৎ একটা ছেড়ে পরের অ্যালফাবেটগুলো সব লিখে ফেললাম। তাহলে ডুলারটাকে এই কোডে কি লেখা হবে, লেখা হবে FWNNCTF। এরপর দেখো, ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ ফ্যাশন ইজ কোডেড অ্যাজ ফয়জন, FOIHSAN,
FOIHSAN, ফ্যাশনটাকে লিখছি FOIHSAN। হাউ ইজ প্রবলেম কোডেড ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। দেখো আমি কি করছি, প্রথমে ফ্যাশন কথাটা লিখে ফেলি, FASHION। ফ্যাশন কথাটাকে কি লিখছি, FOISHN। কীভাবে লিখছি দেখো, এই F আর N এই দুটো আনচেঞ্জ থাকছে, F আর N এই দুটো আনচেঞ্জ রাখছে। এইবার বাকি যেগুলো আছে বাঁ দিক থেকে ডান দিকে না লিখে আমরা ডান দিক থেকে যদি বাঁ দিকে লিখি, কী হচ্ছে দেখো, এফ এর পর হচ্ছে ও, তারপর বসছে আই, তারপর বসছে এইচ, তারপর বসছে এস, তারপর বসছে এ। তাহলে দেখো হয়ে গেল FOIHSAN। এরপর আছে প্রবলেম। প্রবলেম কথাটাকে কীভাবে লিখবো, PROBLEM। নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে লিখবো। আমরা পি এবং এম এই দুটোকে আনচেঞ্জ রাখবো। দেখো পি এবং এম এই দুটোকে আনচেঞ্জ রাখলাম। এবার কি করব, যেটা বাঁ দিক থেকে ডান দিকে না লিখে আমরা লিখব ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে কি হচ্ছে দেখো, ই, তারপর আছে এল, তারপর আছে বি, তারপর আছে ও, তারপর আছে আর। তাহলে কি হলো, PELBORM। তাহলে প্রবলেম কথাটাকে এইখানে কোডিং করবো কীভাবে, PELBORM। দেখো এর পরে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে, ইফ ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ, ইফ ইন আ সার্টেন ল্যাঙ্গুয়েজ কিন্ডেল ইজ কোডেড অ্যাজ ELDNIK, Kindle is coded as ELDNIK. How is exotic in that code? অর্থাৎ কিন্ডেল এই কথাটা যদি ELDNIK এই আকারে লেখা হয়, তাহলে এক্সোটিক কথাটা আমরা কি আকারে লিখব। লক্ষ্য করে দেখো, ঠিক আগেরগুলোর মতো আমরা করে ফেলছি, KINDLE লেখা আছে কি, এইটা বাঁ দিক থেকে ডান দিকে যেটা লিখেছি সেটাকে যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে লিখি, জাস্ট দেখো EL, তারপর আছে D, তারপর আছে N, তারপর আছে I, তারপর আছে K। দেখো আমাকে তাই দেওয়া আছে ELDNIK। তাহলে আমাকে লিখতে বলেছে কি, এক্সোটিক, EXOTIC, এক্সোটিক। দেখো যেটা ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে আছে সেটাকে আমি ডান দিক থেকে বাঁ দিকে জাস্ট লিখে ফেলবো, CITOXE, CI। দেখো সির পর আই, তারপর টি, তারপর ও, তারপর এক্স, তারপর ই। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার, দ্যাট ইজ এক্সোটিককে ওই কোড ল্যাঙ্গুয়েজে লেখা হবে CITOXE। এরপরে আছে, ইফ ভিক্টরি ইজ কোডেড অ্যাজ, ইফ ভিক্টরি ইজ কোডেড অ্যাজ YLFWRUB, YLFWRUB, হাউ ক্যান সাকসেস বি কোডেড, হাউ ক্যান সাকসেস বি কোডেড। ভিক্টরিকে যদি লেখা হয় YLFWRUB, তাহলে সাকসেসকে কী আকারে লেখা হবে। দেখো আমি লিখে ফেলছি VICTORY, দ্যাট ইজ ভিক্টরি। ভিক্টরিকে কী আকারে লিখেছি দেখো, আমরা যদি +3 করে দিই, দেখো ভি এর পর কি হচ্ছে দেখো, WXY, মাঝখানে রয়ে যাচ্ছে WX, তাহলে +2 +1 +3 WXY। I এর পর JKL, C এর পর DEF, T এর পর আছে TUVW, OPQR, RSTU, YZAB। তাহলে এটাই হচ্ছে আমাদের কোড ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। দেখো অর্থাৎ সবগুলো +3 করছি, সবগুলো কি করছি, +3 করছি, 3টে করে অ্যালফাবেট এগিয়ে যাচ্ছি। 3 নম্বরটাই হচ্ছে আমি লিখে ফেলেছি, প্রত্যেকটা অ্যালফাবেট যা আছে তার 3 নম্বর আগের অ্যালফাবেট, 3 নম্বর পরের অ্যালফাবেট। এবার আমরা কি করছি, সাকসেস কথাটাকে কিভাবে লিখতে পারবো, দেখো SUCCESS, তাহলে দেখো এস এর পর TUV, ইউর পর ইউর পর VWX, সি এর পর হবে দেখো DEF, সি এর পর F, ই এর পর FGH, তারপর এসের জন্য আমি লিখেছি ভি, এসের জন্য ভি। তাহলে কোড ল্যাঙ্গুয়েজে কি লেখা হবে, VXFFHVV, VXFFHVV। এরপর আছে দেখো, ইন আ সার্টেন কোড টুগেদার ইজ রিটেন অ্যাজ RQEGRJCT,
টুগেদার ইজ written as RQEGRJCT. ইন দ্য সেম কোড প্যারল উইল বি রিটন অ্যাজ, অর্থাৎ টুগেদারকে যদি আমরা এই আকারে লিখি, দেখো লিখে ফেলো TOGETHER, টুগেদার। দেখো টুগেদারটাকে কি আকারে লিখছি, দেখো প্রথম আছে আর, তাহলে টি এর থেকে দু ঘর যদি এগিয়ে যাই কি হচ্ছে দেখো, জাস্ট আগের দু ঘর নিলে পাচ্ছি RST, তাহলে দেখো আর -2 করছি। ও এর পর দেখো OPQ, তার মানে +2 করছি। তাহলে দেখো প্রত্যেকটা অড পজিশনে, অর্থাৎ 1 নম্বর 3 নম্বর 5 নম্বর 7 নম্বর এগুলোয় -2 করছি, আর ইভেন পজিশনগুলোয় +2 করছি। তারপর দেখো জি এর ক্ষেত্রে তাহলে কি হবে EFG, ই এর ক্ষেত্রে হয়ে গেল EFG, টি কি পাচ্ছি RST, এইচ এর জন্য পাচ্ছি HIJ, ই এর জন্য পাচ্ছি CDE, আর এর জন্য পাচ্ছি RST। তাহলে অল্টারনেট হিসেবে -2 +2 এই আকারে সাজিয়ে ফেলেছি। এইবার আমাকে লিখতে বলেছে কি প্যারোল, আমাকে লিখতে বলেছে PAROLE। এই প্যারোল কথাটাকে আমি কিভাবে লিখবো দেখো, জাস্ট পি থেকে যদি দু ঘর এগিয়ে যাই, মানে জাস্ট আগের ঘর নিয়ে নিই, কি হচ্ছে প্রিভিয়াস যেটাকে বলে, তাহলে পেয়ে যাচ্ছি NOP, এরপর হচ্ছে ABC, আর হচ্ছে PQR, আর দেখো এখানে কি পাচ্ছি OPQ, তারপর এখানে পাচ্ছি JH, এখানে কি পাচ্ছি দেখো ই এর পর পাচ্ছি জি, দেখো JKLEFG, এটাকে যদি সাজিয়ে ফেলি কি হয়ে যাচ্ছে, প্রথমে N, তারপর C, তারপর P, তারপর Q, তারপর J এবং সবশেষে জি। তাহলে প্যারোলকে ওই কোড ল্যাঙ্গুয়েজে কি লেখা হবে, প্যারোলকে ওই কোড ল্যাঙ্গুয়েজে লেখা হবে NCPQJG। তাহলে এইভাবে আমরা কোডিং এবং ডিকোডিংয়ের সমস্যাগুলো করব। এবার দেখো তোমাদের জন্য কয়েকটা সমস্যা দিচ্ছি। এরপরে একটা লক্ষ্য করো, ইফ বোম্বে ইজ রিটেন অ্যাজ MYMYMY, এটা জাস্ট আমি তোমাদের জন্য একটু করে দিচ্ছি কারণ এটা একটু জটিল। ইফ বোম্বে ইজ রিটেন অ্যাজ MYMYMY, হাউ উইল তামিলনাড়ু বি রিটেন ইন দ্যাট কোড? দেখো কি আছে, বোম্বে BOMBAY, বোম্বে কথাটাকে কি লিখছি MYMYMY। দেখো এখানে বোম্বের 3 নম্বর পজিশনে আছে M, আর 6 নম্বর পজিশনে আছে Y, এবং এই কথাটা আমি রিপিট করছি প্রত্যেকবার 3 6 3 6 3 6। তাহলে কি করলাম 3 6 3 6 3 6, 3 নম্বর এবং 6 নম্বর পজিশনে যেটা আছে সেটা রিপিটেশন করলাম। এবার দেখো আমাকে কি লিখতে বলেছে, তামিলনাড়ু, আমি লিখে ফেলো TAMILNADU, তামিলনাড়ু। এখানে দেখো 3 নম্বর পজিশনে কে আছে, আছে M, 6 নম্বর পজিশনে কে আছে N, আর তারপর 9 নম্বর পজিশনে কে আছে ইউ। তাহলে 3 নম্বর 6 নম্বর 9 নম্বর পজিশনে আছে MNU, আমি তাহলে লিখে ফেললাম MNU, 3 6 9 MNU। তাহলে 3 6 9, এখানে দেখো 3 নম্বর 6 নম্বর 9 নম্বর পজিশন, 3 নম্বর 6 নম্বর 9 নম্বর পজিশন, 3 নম্বর 6 নম্বর 9 নম্বর পজিশন, লিখলে কি হচ্ছে MNU। তাহলে এই কোড ল্যাঙ্গুয়েজে আমরা তামিলনাড়ু কথাটাকে কি লিখবো, MNU। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 17 হচ্ছে, ইফ ফ্রেন্ড ইজ কোডেড অ্যাজ HUMJTK, হাউ ইজ ক্যান্ডেল রিটেন ইন দ্যাট কোড? তোমরা এখানে বেশ কয়েকটা কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি, এগুলোর উত্তর কি হবে, অর্থাৎ কোডিং করলে কি পাবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপর দেখো, ইফ কাউন্সিল ইজ কোডেড অ্যাজ BITIRAK, হাউ গাইডেন্স ইজ রিটেন ইন দ্যাট কোড? GUIDANC, গাইডেন্স ইজ রিটেন ইন দ্যাট কোড। ইফ হিটার ইজ রিটেন অ্যাজ KBDQHO, if heater HEATER, heater is written as KBDQHO, how will you encode cooler? In a code, corner is written as GSVRIV, how can central be written? কথাটা একটা স্মল লেটারে লেখা হয়ে গেছে, কথাটা হবে সেন্ট্রাল, CENTRAL, এই সেন্ট্রাল কথাটাকে কিভাবে লিখবে? এরপর আছে দেখো, ইফ মাদ্রাস
MADRAS, Madras can be written as ARS, 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 just like that, এই 16 নম্বরের মতোই হবে। How can ARKONAM, Arkonam, be written in that code? If Joseph is coded as FKOALD, then George will be coded as dash. তো তোমাদের কাজ হবে এই 16টা যে দেখিয়ে দিলাম, 16টা বিভিন্ন কোডিং ডিকোডিং দেখিয়ে দিলাম, এটার পরে যে কয়েকটা দিলাম, এই 5টা 6টা তোমাদের জন্য টাস্ক দিলাম, এগুলো কমপ্লিট করার পর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এগুলোর কোড কি পেলে, তোমরা কোড কি বানালে এগুলোর জন্য, তাহলে মনে করতে পারবো যে তোমাদের শেখাটা সম্পূর্ণ হলো। ভালো থেকো, সঙ্গে থেকো, এবং প্লিজ ভিডিওটা বন্ধুদের সেই সব বন্ধুদের শেয়ার করো যাদের সত্যি সত্যি দরকার। ধন্যবাদ।